নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বাংলা শিক্ষাতে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এসএসসি রিকোয়ারমেন্ট 26,000 যে স্ক্যামটা ছিল সেই ব্যাপারে আমরা ডিটেলসে জেনে নেবো ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এখনও ঝুলে রয়েছে কিন্তু 26,000 মানুষের ভাগ্য, অপেক্ষার শেষ হচ্ছে না। এবার দ্রুত শুনানির আর্জি জানানো হলো সুপ্রিম কোর্টে। 2016 সালের এসএসসি পরীক্ষায় নিয়োগ পেয়েও শিক্ষকদের বাতিল হওয়া চাকরির মামলায় দ্রুত শুনানি চেয়ে সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে আর্জি। আবেদন জানিয়েছেন চাকরি খোয়ানো একাংশের শিক্ষকদের আইনজীবী। তো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে যাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটি শুনানি হয় সেই আবেদন জানানো হয়েছে। তো গত 16 জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শেষ এই মামলা শুনানির জন্য উঠেছিল। তারপর থেকে একাধিকবার মামলাটি শুনানির তালিকাভুক্ত হলেও কোনো না কোনো কারণে শুনানি হয়নি। সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে গিয়েছে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। পূর্বে একাধিকবার সময়ের অভাবে মামলাটির শুনানি পিছিয়ে যায়, তাই এবারে মামলাটির দ্রুত শুনানি আর্জি জানানো হলো সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, চলতি বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। তো আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। তো উচ্চ আদালতের রায়ে এক ধাক্কা চাকরি যায় প্রায় 25,753 জনের। হাইকোর্টের রায়ে 48 ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। তো সুপ্রিম কোর্টের সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। তো সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। এর জেরে আপাতত 26,000 চাকরির ভাগ্য ঝুলে রয়েছে। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।